স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে আল বদর, স্মৃতিসৌধে আজাহার, স্মৃতিসৌধে টুম্মা শফিক। প্রিয় দর্শক, এই আওয়ামী বীজ আম তারেকের বক্তব্য শুনছেন। ওর এত বড় সাহস যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে, বাংলাদেশের বিরোধী দলীয় সংসদ নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য সে কিভাবে করে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই আওয়ামী বীজ এই আম তারেককে গ্রেপ্তার করে এমন ভাবে গরম ডিম দেওয়া হোক যে ও যাতে ওর বাপদাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যায়, যাতে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে নেক্সটে এই ধরনের বাজে মন্তব্য করার সাহস যাতে না পায়। কুলাঙ্গারের বাচ্চার কত বড় সাহস, চিন্তা করছেন যে 24 পরবর্তী স্বাধীন বাংলাদেশে জামাত শিবির বিএনপির এই বাংলাদেশে বিরোধী দলীয় একজন নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের সিপাহ সালার, তাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে, এই ধরনের বাজে মন্তব্য করে, অবশ্যই তার বিষয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই আওয়ামী বীজ 5 আগস্টের আগে কিন্তু সে জামাতের পক্ষে সবসময় কথা বলতো। আওয়ামী লীগ ওই সময় জামাত শিবিরকে রাজাকার বলতে বলতে ফেনা উঠাই ফেলতো, আর তখন সেটার প্রতিবাদ করে এই আওয়ামী বীজ আম তারেক সে কিন্তু প্রতিবাদ করতো এবং জামাতের পক্ষে কথা বলতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক, 5 আগস্টের পরে এই আম তারেক সে যে পরিমাণ জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার, প্রোপাগান্ডা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। আওয়ামী লীগের পতন ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ এমন একটা বীজ রেখে গিয়েছে, এই আম তারেকের মতন একটা বীজ রেখে দিয়েছে, যার কারণে এই বাংলাদেশ কিন্তু আজকে কুলুষিত হচ্ছে, পদে পদে কুলুষিত হচ্ছে। এই আওয়ামী বীজকে এই বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলতে হবে। এই আওয়ামী বীজ আম তারেক, এই কুলাঙ্গার, সে আপনারা জানেন যে অন্বেষণের নাটক করে সে কিন্তু আপনার নিয়েছিল, নিবন্ধন নিয়েছিল। তার দল আম জনতার দল কিভাবে নিবন্ধন পায়? সারা বাংলাদেশে নাই তাদের কোনো অফিস, নাই কোনো নেতাকর্মী, শুধুমাত্র এই যে অন্বেষণের নাটক করে ব্ল্যাকমেল করে এই আপনার করেছে, নিবন্ধন নিয়েছে। অতি বিলম্বে আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে, এই আম তারেকের এই দল, আম জনতার যে দল আছে তাদের নির্বাচন বাতিল করা হোক। এই কুলাঙ্গার যতদিন বাংলাদেশের মাটিতে থাকবে এই বাংলাদেশ কুলুষিত মুক্ত হবে না। যেভাবে আওয়ামী লীগকে পতন করা হয়েছে, ঠিক অনুরূপভাবে এই আওয়ামী বীজকেও বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে। এই কুলাঙ্গারের সাহস দিন দিন বেড়ে গেছে। এই কুলাঙ্গারকে বলতে চাই, আম তারেক, তোর সাহস বেড়ে গিয়েছে, জনগণের গলধুলাই খেয়ে তোর কিন্তু পতন ঘটবে। তুই যে পরিমাণ বেড়েছিস, এই শহীদ মিনার কি তোর বাপ দাদার, তোর বাপের? হ্যাঁ, এখানে এটিএম আজহারুল ইসলাম তিনি জনগণের ভোটে এমপি হয়েছেন, লক্ষ লক্ষ ভোট পেয়ে তিনি এদেশের জনগণের এমপি হয়েছেন। তুই তারে বলতেছিস রাজাকার? তুই জামাতের আমিরকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করিস। জামাত শিবিরের উচিত এই কুলাঙ্গারের বিরুদ্ধে মামলা দিয়া এবং তাকে গ্রেপ্তার করে এমন ভাবে শায়েস্তা করা যাতে নেক্সটে বাংলাদেশের মাটিতে জামাত শিবিরের বিরুদ্ধে কোন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস যাতে এই কুলাঙ্গারের না হয়। কত বড় কুলাঙ্গার! এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ যেভাবে জামাতকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এগুলো সম্পূর্ণ ছিল ভুয়া। এই কুলাঙ্গার সবসময় জামাতের পক্ষে কথা বলতো, কিন্তু 5 আগস্টের পরে ওর কোনো রাজনীতি নাই, ওর কোনো দাম নাই, যার কারণে ও এখন জামাত শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এই কুলাঙ্গার বিএনপির কাছ থেকে নমিনেশন নেওয়ার জন্য, কয়েকটা সিট নেওয়ার জন্য লাগাতার জামাত শিবিরের বিরুদ্ধে নির্বাচনের আগে কথা বলেছে, কিন্তু বিএনপি কিন্তু ঠিক ওকে লাথি মেরে কিন্তু বের করে দিয়েছে, একটা সিটও কিন্তু দেয় নাই। এই কুলাঙ্গারের লজ্জা হচ্ছে না? এই কুলাঙ্গারের দেশের জনগণকে বলতে চাই, এই কুলাঙ্গারকে যেখানে পাবেন গণধুলাই দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন।